যেদিন সকালে নাস্তা হিসাবে রুটি তৈরি করি সেদিন আমার দুপুরে রান্না বান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর কেন দেরি হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠেই সরাসরি রান্নাঘরে চলে আসছি। আজকে সকালে নাস্তা হিসাবে রুটি বানাবো, তার সাথে সবজি রান্না করব। আমি জানি না কার কার সাথে এমন হয়, আমি যেদিনই রুটি তৈরি করি সেদিনই তো আমার রান্নাঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে যায়। ওইগুলো পরিষ্কার করে তো আবার দুপুরে রান্না বান্না করতে হয়। আর আমার তো রান্নাঘর অপরিষ্কার থাকলে কোনো কাজে মন বসে না, রান্না করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সবজিটা উঠিয়ে দিয়েছি প্রেসার কুকারে। হাতে একদমই সময় ছিল না, আর প্রেসার কুকারে কিন্তু খুবই তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই উঠিয়ে দিয়েছি। এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এখন আমি তেলও দিয়ে দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি আবার বাগার দিয়ে দিব, আর হাতে মাখিয়ে উঠিয়ে দিচ্ছি। আর যে কোনো তরকারি যদি হাতে মাখিয়ে রান্না করা যায় সেই তরকারির টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে সবজিটা হতে থাক, এই সুযোগে আমি আটাগুলা চেলে নিই। আমরা যখন রেশনের আটা পাই তখন আটাগুলা ভালোই থাকে, কিন্তু 1 মাস পরে আটার মধ্যে ছোট ছোট পোকা হয়ে যায়। যদি না চালা যায় তাহলে তো খাওয়াই যায় না। আর আমার 1 প্যাকেট আটাই পুরা মাস চলে যায়, মানে 5 কেজি আটা। কারণ প্রতিদিন তো রুটি খাওয়া হয় না, মাঝে মধ্যে রুটি খাই, যেমন আজকে রুটি বানাচ্ছি। আবার যেদিন ইচ্ছা হবে রুটি বানাতে সেদিন রুটি বানাবো। তো যাই হোক, আমার কিন্তু আটাগুলো সবগুলা চালা হয়ে গেছে। এই আটাগুলো আমাদের 4-5 দিন চলে যাবে, যেহেতু আমরা মানুষই অনেক কম। আমি রুটি বানাই 4টা-5টা করে, আমি একটা খাই, আমার বড় 2টা আর আমার ছেলে একটা। আমার কিন্তু আটাগুলো চালা হয়ে গেছে, সুন্দর করে রেখেও দিয়েছি। এদিকে আমার সবজিটাও হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। আর আজকে আমি রসুন দিই নাই, যেহেতু রসুন বাটা দিয়েছিলাম, আমি শুধু পেঁয়াজ দিয়েছি আর পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন যদি সবজির মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই পাঁচফোড়নের গন্ধটাই আমার অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু সবজি রান্না করা হয়ে গেছে, আজকে সবজিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ক্যামেরাতে রুটির খামির করে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। আর আমি কিন্তু কাঁচা আটা রুটি বানাচ্ছি। সিদ্ধ আটা রুটি আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর যদিও এই কাঁচা আটা রুটি একটু পরে শক্ত হয়ে যায়, কিন্তু সাথে সাথে খেলে কিন্তু নরমই থাকে। আর আমি কিন্তু রুটি একসাথে বানাতে আর ভাজতে দুইটাই পারি। আগে তো একসাথে বানাতেও পারতাম না, ভাজতেও পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আমি সব কাজ পারি। আসলে মেয়েদের সংসার হয়ে গেলে মেয়েরা সব কাজ শিখে যায়। এখন যেমন আমি সব ধরনের পিঠা বানাতে পারি, মানে অলমোস্ট সব কাজই পারি, এমন কোনো কাজ বাকি নাই যে আমি পারি না। রান্না বান্না খুব ভালো করতে পারি, একদম পাকা গৃহিণী হয়ে গেছি। আমি কিন্তু রুটিগুলা সবগুলা বানিয়ে নিয়েছি। আজকে 9টার মতন রুটি বানিয়েছিলাম, মানে আজকে রুটি অনেকগুলা বেশি হয়ে গেছে। আর রুটিগুলো কি সুন্দর ফুলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলাটা পরিষ্কার করে নিব। যেদিন আমি রুটি তৈরি করি সেদিনই তো অনেক বেশি কাজ বেড়ে যায়, এ তো চারিদিক দিয়ে অনেক বেশি নোংরা হয়ে যায়। আর আমার রান্নাঘর যদি অপরিষ্কার থাকে আমার তো একদমই ভালো লাগে না। এখন আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নিব এই একটা প্লেটেই, আমি, আমার ছেলে, আমার বর। তো সকালে নাস্তা করা শেষ, গোসল করে চলে এসেছি। এসে দেখি পানিও চলে এসেছে, পানিগুলা রেখে দিচ্ছি, পানি রুমে একদমই ছিল না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।